আজকের দিনটা ভালোই, বৃষ্টি নাই, রোদ উঠেছে। এই কয়েকটা দিনের বৃষ্টিতে ঢাকা শহর তো ডুবে গিয়েছে। তো কয়েকদিনের তোড়জোড়ে সিটি কর্পোরেশনের লোকেরা একটু ভালো মতন পরিষ্কার করে দিয়েছে। আর এই যে রোদ উঠেছে, এখন তো আবার শুকিয়ে যাবে সব কিছু। আর আমাদের বাংলাদেশের বড় বড় ইনফ্লুয়েন্সাররা বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার অনেকে ভিডিও করেছে। তার মধ্যে বেশিরভাগ বিষয়বস্তু ছিল যে সরকার কি দেখে না যে আমাদের দেশে এরকম জলাবদ্ধতা তৈরি হয়, এরকম হয়, সেরকম হয়। মানে ব্যাপারটা ছিল যে সরকার কেন দেখছে না? তাদের কাছে এইবারই মনে হলো, এত বছর ধরে এই ঘটনাই ঘটে যাচ্ছে, তাদের কাছে এবার খুব করে মনে হয়েছে। এবং আমার কাছে একটা জিনিস বলতে খুব মনে চায় যে এই যে কনটেন্ট ক্রিয়েটর এবং যারা ব্লগাররা আছে, এটা তো পড়াশোনা করে স্ক্রিপ্ট লিখে তারপর সুন্দর মতন বলেন। তো তারা কি একটু রিসার্চ করতে পারে না যে দেশের আর আর কোন কোন দেশে এরকম ঘটনা ঘটে এবং এইসব ঘটলে পরে, এই জলাবদ্ধতা ঘটলে পরে আসলে কি করা যায়? এই যে জলাবদ্ধতার বিশাল ব্যাপার, এই যে পানিগুলো জমা হয়, পানিগুলো যাবে কোথায়? হ্যাঁ, ড্রেন দিয়ে যাবে কোথায়? এই মাসি, কথা বলছি, হোয়াট এভার। এই চিন্তাটা আসলে আমাদের করা উচিত। ড্রেন থেকে পানি পাস হওয়ার পর আসলে এটাকে আমরা কোথায় ফেলতে চাই? এই ফেলার রাস্তাটা যদি তৈরি করা যায়, তবে খুব ভালো হয়। যেমন জাপানেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। একটা সময় জাপানেও এরকম পানি জমা হয়ে থাকতো এবং তারা চিন্তা করেছে যে আমাদের এই জমা পানিগুলো আমরা কোথায় ফেলতে পারি? আমাদের জমা পানিগুলো আমরা বড় বড় টানেল তৈরি করে সেখানে জমিয়ে রেখে পরে সেটাকে কোনো এক নদীতে পাস করে দিতে পারি। এরকম চিন্তাভাবনা থেকে তো নতুন কিছু তৈরি হয়, তাই না? আর এরকম চিন্তাভাবনা বাংলাদেশ করতে পারে না বলেই হয়তো এইভাবে পিছিয়ে থাকে। আর এইরকম পিছিয়ে থাকার জন্য তো আমাদের স্পেশাল কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার আমরা তো আছি। আমরা তো সরকারকে টেনে ধরবই।